টিউটরস বিডির পক্ষ থেকে আমি সুমন আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আভেরে ভার্ব সম্পর্কে আলোচনা করব। আভেরে অর্থ আছে। ঠিক আছে? আমরা বলি না আমার আছে, তোমার আছে, তার আছে। এই আছেটা নিয়ে আমরা আজকে আলোচনা করব যে আম আমার সাথে কি হবে বা আমার আছে বাংলাতে আমরা বলি আভের আমার আছে, তোমার আছে সবগুলোর সাথে আছে লাগায় দিলে আমার হয়ে যায়। ইংরেজিতে যেমন হ্যাভ আর হ্যাজ লাগাইলে হয়ে যায়। কিন্তু এখানে ইতালিয়ান ভাষায় প্রত্যেকটার জন্য প্রত্যেক জনের জন্য আলাদা, আলাদা আমরা এই আভেরেটা ব্যবহার করব। তো চলুন দেখে আসি। হ্যাঁ, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটি লাইক আমাকে পরবর্তী ভিডিও বানানোর জন্য আগ্রহ বাড়ায়। তো আশা করি একটি লাইক আমি পাবো। ঠিক আছে? তো চলুন শুরু করা যাক। তো এই আভেরে অর্থ আছে। ইংরেজিতে আমরা হ্যাভ বা হ্যাজ যেটা ইউজ করি। তো আমরা বাংলা আমার আছে, তোমার আছে এগুলো দিয়ে কিন্তু আমরা অনেক বাক্য তৈরি করি। আমরা জানি। তো এখানে কিন্তু বাংলার ক্ষেত্রে সবার সাথে আছে লাগিয়ে দিলে কিন্তু আমার হয়ে যাচ্ছে। ইংরেজির সাথে হ্যাভ বা হ্যাজ লাগিয়ে দিলে হয়ে যাচ্ছে। কিন্তু ইতালিয়ানের ক্ষেত্রে কিন্তু আলাদা। আমার সাথে একটা জিনিস প্রত্যেক জনের সাথে আলাদা, আলাদা আভেরেটা ইউজ হবে। তো দেখে আসি আমরা। তাহলে ইয়ো অ মানে আমার আছে। ইও মানে এখানে আমি, এখানে আমার অর্থে ব্যবহৃত অ, এই আভেরেট অ। তাহলে ইও অর্থ আমার আছে। তাহলে তোমার আছে এটার ক্ষেত্রে আবার আলাদা হবে। তু আই, এই যে আভেরেটা চেঞ্জ হয়ে যাচ্ছে কিন্তু। তু মানে তুমি, এখানে তোমার অর্থে ব্যবহৃত হবে। তু আই মানে তোমার আছে। তাহলে তার আছে, তার আছে মহিলা আর পুরুষের ক্ষেত্রে কি, কি হবে? লুই আ, মহিলা এবং পুরুষের ক্ষেত্রে কিন্তু একই। আ, এইচ এ আ। মানে লুই আ, লেই আ। ঠিক আছে? তার আছে। এই দুটার ক্ষেত্রে সেম। তারপরে দেখুন আমাদের আছে এটার জন্য আবার আলাদা। আব্বিয়ামো, নই আব্বিয়ামো। নই আব্বিয়ামো অর্থ আমাদের আছে। ঠিক আছে? আমরা ইংরেজিটা বললাম না, আপনারা দেখে নেবেন। তো নই আব্বিয়ামো আমাদের আছে। আর voi avete অর্থ আমাদের তোমাদের আছে। voi অর্থ তুমি, তোমাদের। আর avete অর্থ এখানে আছে। এই যে আভেরের পরিবর্তে কিন্তু এখানে আসছে। আমরা আভেরের অর্থ জানি যে আছে। কিন্তু এই যে প্রত্যেক জনের জন্য আলাদা, আলাদা হয়ে যাচ্ছে। ইতালিয়ান ক্ষেত্রে কিন্তু পুরোটাই আলাদা, সবগুলোর ক্ষেত্রে। আর তাদের আছে এটা কি হবে তাহলে? লরো আন্নো। ঠিক আছে? এই পুরোটা সবগুলোর ক্ষেত্রে আলাদা। তো আমরা একটা করে বাক্য দেখে নেই। তাহলে কিন্তু বুঝতে পারবো। আরো সুবিধা হবে। তো প্রথমে দেখব ইয় অ দিয়ে একটা বাক্য এর সাথে আমরা উচ্চারণ এবং অর্থসহ দেখে নেব তাহলে আমাদের অনেকটা ক্লিয়ার হয়ে যাবে। ইয় অ উন গাত্তো। ঠিক আছে? আমার একটি বিড়াল আছে। আমার আছে কি? ইয় অ উন গাত্তো। উন মানে একটি, গাত্তো মানে বিড়াল। তাহলে আমার একটি বিড়াল আছে কি হবে? ইয় অ উন গাত্তো। এই যে ইয় অ আমার মূলত এটাই জানার বিষয় এখানে। আমার আছে ইয় অ উন গাত্তো একটি বিড়াল। ইংরেজিতে আই হ্যাভ এ ক্যাট। ঠিক আছে? মাঝে, মাঝে এই যে ইয়টা যদি না থাকে উন গাত্তো দেখলেও আমরা কিন্তু বুঝে নেব যে এটা আমার আছে বুঝাচ্ছে। আমার একটি বিড়াল আছে এটা বোঝাচ্ছে। ঠিক আছে? তাহলে ইয় অ উন গাত্তো অর্থ আমার একটি বিড়াল আছে। তো এর পরেরটা আমরা দেখে নেই। টু আই দিয়ে কি একটা বাক্য হয়? তোমার আছে, এটা দিয়ে আমরা এখন একটা বাক্য দেখে নিব। তো তোমার একটি কুকুর আছে। তু আই উন কানে। তু আই উন কানে, এখানে তু আই উন কানে অর্থ তোমার একটি কুকুর আছে। ইংরেজিতে ইউ হ্যাভ এ ডগ। এখানে তু আই এটাই আমার মূল বিষয়। তু আই মানে তোমার আছে। উন মানে একটি, কানে মানে কুকুর। তাহলে তু আই উন কানে মানে তোমার একটি কুকুর আছে। এই যে তু এর সাথে আই হচ্ছে। তু এর সাথে কিন্তু অ হবে না। ঠিক আছে? আমরা এটা মনে রাখবো। শুধু তু না থেকে আমরা আই উন কানে এটা দিয়েও কিন্তু আমরা বুঝতে পারি যে তোমার একটি কুকুর আছে। আমরা এটা দেখে কিন্তু বুঝে নিব। তাহলে আমার এখানে তু আইটাই মেন। তাহলে তু আই উন কানে অর্থ তোমার একটি কুকুর আছে। তাহলে এরপরে কি আসবে এটা আমরা দেখে নিই। লুই আ। ঠিক আছে? তার আছে। পুরুষের ক্ষেত্রে এটাও দেখে নিই আমরা। চলুন। এই যে তার একটি বাড়ি আছে। পুরুষদের ক্ষেত্রে বোঝাচ্ছে। পুরুষদের ক্ষেত্রে আমি এই উদাহরণটা দিচ্ছি। তার একটি বাড়ি আছে। তাহলে আ উন কাজা। ঠিক আছে? এটা আ উন কাজা দেখলে বলতে আসলে কিন্তু লুই উন কাজা এটা দিলে কিন্তু আমরা স্পষ্ট বুঝতে পারি যে পুরুষকে বোঝাচ্ছে। মাঝে, মাঝে মানে এই যে তাকে বোঝাচ্ছে তার একটি বাড়ি আছে। ঠিক আছে?
মাঝে, মাঝে কিন্তু এটা থাকবে না। তখন আমরা বুঝে নেব যে এটা তার বাড়ি আছে এটা বোঝাচ্ছে। বা আমার বা তাদের এটা বোঝাবে না কিন্তু দিয়ে ওই তারকে বোঝাবে। তার আছে। তাহলে উনকাজা অর্থ তার একটি বাড়ি আছে। যদি বলে দিত লুই উনকাজা তার একটি বাড়ি আছে, স্পষ্ট করে ওই পুরুষকে বুঝাইতো যে ওই পুরুষটার একটা বাড়ি আছে বা তার একটি বাড়ি আছে। ইংরেজিতে হি হ্যাজ এ হাউস। ঠিক আছে? তাহলে উন কাজা তার মানে এটা বুঝে নিব যে তার একটি বাড়ি আছে। যদি এখানে লুই বা লেই দেওয়া থাকে তাহলে তো আমরা পুরুষ মহিলা বুঝেই নিব। আর নর্মাল এইভাবে থাকলে বুঝে নিব যে না তার একটি বাড়ি আছে। তাহলে মহিলার ক্ষেত্রে আরেকটা বাক্য দিয়ে দেখে নিই, সেম বাক্য। এই যে তার একটি কলম আছে। উনা পেন্না। উনা পেন্না এখানে কিন্তু পুরুষকেও বোঝাতে পারতো। এখানে কিন্তু স্পেসিফিকভাবে বলে দেয় নাই। এখানে আমরা তার একটি পুরুষকেও বুঝাইতে পারতাম যে উনা পেন্না মানে তার একটি কলম আছে। ঠিক আছে? স্পেসিফিকভাবে যেহেতু বলে দেয় নাই এখানে লুই বা লেই বলে দেয় নাই কিন্তু। কিন্তু নরমালি আমরা বুঝে নেব যে উনা পেন্না মানে তার একটি কলম আছে এটা বোঝাচ্ছে। ঠিক আছে? আমাদের মূল দেখার বিষয় যে এই যে টা এটা কিন্তু এই যে ইওর সাথে আর হবে না। মানে আমার সাথে হবে না। এটা হবে শুধু ওই যে তার ক্ষেত্রে তার একটি কলম আছে এটা। তাহলে তার একটি কলম আছে কি হবে? উনা পেন্না। শি হ্যাজ এ পেন। এটা কিন্তু মহিলার ক্ষেত্রে বোঝাচ্ছি আমি। স্পেসিফিকভাবে উপরে বলে দেই নাই। শুধু তার হবে সেটার ক্ষেত্রে বলে দিচ্ছি। তাহলে উনা পেন্না অর্থ তার একটি কলম আছে। তারপরে আমরা আমাদের আছে এটা দিয়ে একটা দেখে নিই। নই আবিয়াম্য দিয়ে একটা বাক্য দেখে নিই। তাহলে আমাদের একটি গাড়ি আছে। আমাদের আছে কি হবে? নই আবিয়াম্য আব্বিয়াম্য। ঠিক আছে? আমরা এটা জানি না? নই আব্বিয়াম্য। তাহলে আমাদের আছে নই আব্বিয়াম্য উনা মাক্কিনা। উনা মানে একটি, মাক্কিনা মানে গাড়ি। তাহলে আমাদের আছে একটি গাড়ি মানে আমাদের একটি গাড়ি আছে। এই যে দেখুন এখানে নই কিন্তু লেখে নাই, আব্বিয়াম্য লেখা শুধু। এই আব্বিয়াম্য দেখে আমরা বুঝে নিব যে এটা আমাদেরকে বুঝাইছে, মানে আমাদের আছে এটা বুঝাইছে। আব্বিয়ামো উনা মাক্কিনা অর্থ আমাদের একটি গাড়ি আছে। ইংরেজিতে উই হ্যাভ এ কার। ঠিক আছে? এই যে এই আব্বিয়ামোটা দেখলেই আমরা বুঝে নিব যে এটা আমাদের আছে বুঝাইছে। ওকে? তারপরে তোমাদের আছে এটা দিয়ে আমরা একটা বাক্য দেখে নেই। ভই আভেতে। ভই আভেতে তোমাদের আছে। তো এখানে তোমাদের আছে উন গাত্ত মানে তোমাদের একটি বিড়াল আছে। গাত্ত অর্থ বিড়াল। তাহলে ভই আভেতে উন গাত্ত অর্থাৎ তোমাদের একটি বিড়াল আছে। সরি এখানে আমার বাংলা ইংরেজির টাইপিংটা মিস্টেক হয়েছে। এই পুরো সেন্টেন্সটা এখানে আসেনি। তো আপনারা বুঝে নেবেন যে তোমাদের একটি বিড়াল আছে। ইউ হ্যাভ এ ক্যাট। ওকে? আমি এই ইতালিয়ানটা পুরোটা লিখেছি। ভই আভেতে উন গাত্ত। এখানে ভইটা যদি নাও থাকতো তাও আমরা বুঝে নিতাম যে শুধু আভেতে উন গাত্ত মানে তোমাদের একটি বিড়াল আছে। ঠিক আছে? তাহলে আভেতে উন গাত্ত এই আভেতেটাই আমার মূল বিষয় এখানে আমরা যে শিখছি এই পার্টে। তাহলে আভেতে উন গাত্ত তোমাদের একটি বিড়াল আছে। ভই যদি নাও থাকে আমরা বুঝে নিব যে এটা তোমাদেরকে বুঝাইছে। ভই আভেতে উন গাত্ত। ভই থাকলে তো আমরা বুঝেই নিব যে এটা বুঝাইছে। ওকে। ঠিক আছে? তো আমরা লাস্টে আরেকটা আছে তাদের আছে। এটার ক্ষেত্রে আমরা ইতালিয়ানে কি বলবো? লরো আন্নো। এই লরো আন্নো দিয়ে আমরা একটা বাক্য দেখে নিই। তো তাদের একটি গরু আছে। এটাকে ইতালিয়ান ভাষায় কী বলবো? আন্নো উনা মুক্কা। আন্নো উনা মুক্কা। ওই যে আমরা কী শিখছি? লরো আন্নো। এই লরোটা মাঝে মাঝে থাকবে না। লরো যদি না থাকে আমাদেরকে বুঝিয়ে দিতে হবে আন্নো মানে তাদের আছে। ঠিক আছে? আন্নো উনা মাক্কিনা মানে তাদের একটি গরু আছে। আন্নো এখানে তাদের আছে বুঝে নিব যদি এখানে লরো নাও থাকে। ঠিক আছে? লরোর সাথে কিন্তু আন্ন হবে। কিন্তু লরো যদি না থাকে আমরা আন্ন যদি শুধু থাকে তাহলে আমরা বুঝে নেব যে এটা তাদের আছে বুঝাচ্ছে। ঠিক আছে? তাহলে কি হবে? আন্ন উনা মুক্কা অর্থ তাদের একটি গরু আছে। ইংরেজিতে কি? দে হ্যাভ এ কাউ। তো এই ছিল মূলত আজকে আমাদের আভেরে নিয়ে আলোচনা। আভেরে ভার্ব নিয়ে আলোচনা। এটা মূলত আমাদের প্রেজেন্ট টেন্সে পড়বে। টেন্স সম্পর্কে আমরা পরবর্তীতে আরও জানবো। আপাতত আমি এই বেসিকটা জানার চেষ্টা করতেছি যে এই যে আমি, তুমি তার সাথে যদি আছে হয় আভেরে ভার্বটার প্রত্যেকটার সাথে আলাদা আলাদাভাবে কীভাবে যুক্ত হয় সেটা আমরা দেখব। ঠিক আছে? তো এটাই আমরা আজকের ভিডিওতে দেখলাম। আশা করি আপনাদের এই ভিডিওটি ভালো লেগেছে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ভিডিওতে লাইক দিয়ে সাথে থাকবেন। হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।